আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আজকে আমি তোমাদেরকে অনুশীলনী 9 এর অঙ্কগুলো করাবো, শতকরার। ঠিক আছে, দেখো তোমরা খুব সহজে আশা করি বুঝতে পারবে। আমাদের 1 নং এ দেখো কি বলেছে, খালি ঘর পূরণ করো। 1 নং এর একে দেখো বলা আছে 12 জন লোক 20 জন লোকের কত পার্সেন্ট। 12 জন লোক 20 জন লোকের কত পার্সেন্ট যদি এমন থাকে, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে যে 20 জন লোকের 12 জন, অর্থাৎ 12 জন লোক 20 জনের কত পার্সেন্ট বলছে, তাহলে মোট কতজন? 20 জন। ওই 20 জনের থেকে 12 জন কত পার্সেন্ট? তাহলে আমরা লিখতে পারি যে 20 জন লোকের 12 জন। দেখো 1 নং, 20 জন লোকের 12 জন। ঠিক আছে, তারপর দেখো, সুতরাং 20 জন লোকের যদি 12 জন হয়, একজন লোকের কতজন হবে? অবশ্যই একজন লোকের কি হবে? কম হবে, তাই না? 20 জনের 12 জন, এখন একজনের কত? একজনের কম হবে, কম হলে ভাগ। ভাগ হলে দেখো এই যে 20 এখানে নিচে চলে আসবে। ঠিক আছে, ভাগ হয়ে গেল। সুতরাং আমাদেরকে বলছে পার্সেন্ট, যেহেতু তার মানে শতকরা, সুতরাং শতকরা মানে হচ্ছে 100। ঠিক আছে, শতকরা মানে কি? 100। দেখো তাহলে 100 জন, তার মানে হচ্ছে শতকরা মানে যে 100, এটা তোমাকে একটু বুঝতে হবে যে প্রত্যেকটা জিনিসই 100 ভাগের কত ভাগ। অর্থাৎ ধরো টাকা, 10 টাকা, 10 টাকা 100 টাকার কত টাকা? 100 টাকার কত ভাগ? 100 টাকার হচ্ছে 10 ভাগের 1 ভাগ হচ্ছে কত? 10 টাকা, তাই না? তো 10 টাকা হলো 100 টাকার কি 10%। দেখো 100 জন লোকের তাহলে কি হবে? বেশি হবে, তাই না? 20 জন লোকের যদি 12 জন হয়, একজন লোকের কম হবে, তাই ভাগ। আবার 100 জন লোকের এখন কি হবে? আমরা যখন এই লাইন করব তখন এই লাইনের প্রতি খেয়াল রাখবো যে একজন লোকের এতজন, তাহলে 100 জন লোকের কি হবে? এখান থেকে বেশি হবে, আর বেশি হলে গুণ হবে, তাহলে 12 গুণ 100, আর নিচে 20 থাকবে। ঠিক আছে, এতজন। এখন দেখো আমরা কাটাকাটি করব। দেখো 5 20 কত? 5 20 100 কেটে দিলাম, হ্যাঁ, ইকুয়াল, আর নিচে 1, 20 একে 20, এটা না দিলেও হয়। 5 12 কত? 60। ঠিক আছে, তাহলে দেখো 12 জন লোক 20 জন লোকের কত পার্সেন্ট? 60%। ঠিক আছে, উত্তর হচ্ছে 60%। উত্তর 60%। 60% মানে কি? 60% মানে হলো 100 জনের 60 জন। যদি 20 জনে 12 জন হয়, তাহলে 100 জনে 60 জন। আমরা এইভাবে বলতে পারি, দেখো 100 বানালে এখানে 5 20 100, আর 5 12 60। ঠিক আছে, তো এটাকে আমরা আরেকভাবে করতে পারি। দেখো তাহলে এখানে হবে 60%। দেখো আমরা আরেকবার ভাবে কিভাবে বলতে পারি, বলছে যে 12 জন লোক 20 জন লোকের কত? 12 জন লোক 20 জন লোকের কত? তাহলে 20 জন লোক বড়, তাহলে বড়টাকে আমরা নিচে লিখবো, ছোটটাকে উপরে দিব, 100 দ্বারা গুণ দিব। যেহেতু আমাদেরকে পার্সেন্ট বের করতে বলছে, পার্সেন্ট অথবা শতকরা করলে আমরা এই কাজটা করব। ঠিক আছে, এখন কাটাকাটি করো। 5 20 100, 5 12 60%। এইভাবেও করা যায়। ঠিক আছে, এটাও তোমরা করতে পারবা অথবা। ঠিক আছে, উত্তর 60%। এখন দেখো আমরা করব হচ্ছে 2 নং। 2 নং এ দেখো কি বলা আছে, 300 টাকার 150% হলো 1.5 টাকা। আচ্ছা, 300 টাকার 150% কত? দেখো আমরা লিখবো 300 টাকার 150%, তার মানে 300 এর 150%। 300 টাকার না লিখে আমরা এর লিখলাম, 300 এর 150%, তাই না? দেখো 300 এর মানে হচ্ছে গুণ, এটা সবসময় মনে রাখবা, এর মানে হচ্ছে গুণ। এখন দেখো এই পার্সেন্টের জন্য আমরা নিচে সবসময় 100 দিব, আর উপরে যা আছে পার্সেন্ট বাদ দিয়ে তা লিখে দিব, অর্থাৎ 150 আছে 150 লিখে দিব। ঠিক আছে, এখন আমরা কাটাকাটি করব। দেখো 103 কত? 300, তাই না? তাহলে এখন 3 150 কত? 3 100 300, আর 3 50 কত? 150, তাহলে 450 কত হলো? 450। ঠিক আছে, এই যে দেখো আবারও বলছি, এখানে 150 কে 3 দ্বারা গুণ করতে হবে। আমরা মুখে মুখে করলে এখানে যদি 100 ধরো, 3 100 300, আর 50 আমাদের ছিল হাতে, তো 50 কে আবার 3 দ্বারা গুণ করলে হবে 150। 300 আর 150 হলো 450, তাহলে 300 টাকার 150% হলো 450 টাকা। ঠিক আছে, তো উত্তর হচ্ছে 450 টাকা। দেখো উত্তর হচ্ছে 450 টাকা।
আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। অথবা আমরা একটু শর্ট করেও করতে পারি, যেহেতু বলছে 300 টাকার 150% কত টাকা, তাহলে 300 গুণ এই যে পার্সেন্টের জন্য, দেখো পার্সেন্টের জন্য আমরা নিচে 100 দিব। ঠিক আছে, সবসময় মনে রাখবা যদি আমাদেরকে শতকরা বা পার্সেন্ট বের করতে বলে ওইটা একভাবে হবে, অর্থাৎ 100 দ্বারা গুণ করতে হবে। আর যখন আমাদেরকে পার্সেন্ট দেওয়া থাকবে তখন আমরা 100 দ্বারা ভাগ করে দিব। ঠিক আছে, পার্সেন্টটার জন্য 100 দ্বারা ভাগ করবার উপর 150। এখন কাটাকাটি করো, 3 100 300 সমান কত, 450। এটাও তুমি করতে পারো, এভাবেও করা যায়। ঠিক আছে, তারপরে দেখো এটাও কিন্তু উত্তর কারেক্ট হবে। এখন আমরা 3 নং সমাধান করব। ঠিক আছে, দেখো আমরা এখন 3 নং সমাধান করব। দেখো 3 নং আমরা এখানে সমাধান করছি। আমাদেরকে এখানে কি বলছে, ড্যাশ গ্রামের 56% হলো 42 গ্রাম। তার মানে এখানে উত্তর দেয়া আছে। আমরা যদি এখানে ধরে নিই, ধরো 500, তাহলে 500 গ্রামের 56% হলো 42 গ্রাম। তাহলে 500 গ্রামের 56% বের করলেই না 42 গ্রাম হবে, ইকুয়াল হবে, ইকুয়াল দিয়ে 42 লিখতে হবে, তাই না? কিন্তু আমরা কি জানি এখানে কত গ্রামের 56% 42? জানি না, তাই আমাদের ধরে নিতে হবে। ধরি ক গ্রামের 56% হলো 42 গ্রাম। ঠিক আছে, দেখো দেখো ধরি বা মনে করি ক গ্রাম এর 56% হলো 42 গ্রাম। ঠিক আছে, ক গ্রামের 56% হলো 42 গ্রাম। তাহলে ক গ্রাম এর 56% হলো 42 গ্রাম। যেমন এখানে বলছো 300 টাকা এর, মানে 300 টাকার 150% হলো 450 টাকা। ধরো এটার সাথে যদি আমরা তুলনা করি, ধরো 300 টাকা দেয়া নেই, এখানে ডট ডট দিয়ে বললো যে ড্যাশ গ্রাম এর 150% হলো 450 টাকা। তাহলে ইকুয়াল 450 টাকা দিতে হবে ক দিয়ে, তখন 300 বের হবে, তাই না? এরকম এখানে হচ্ছে এই যে পার্সেন্ট দেওয়া আছে আর এখানে 42 গ্রাম দেওয়া আছে। এখন এখানে ক ধরে নিলাম, আমরা তো জানি না, তাহলে আমরা কি লিখবো, ক গ্রামের 56% হলো 42 গ্রাম। তাহলে ক গ্রাম এর বলছে না, তাহলে ক ইন্টু, ঠিক আছে, এই পার্সেন্টের দিব আমরা নিচে 100 আর উপরে দেব 56। ঠিক আছে, ইকুয়াল হচ্ছে যে 42 গ্রাম। কারণ বলছে তো ক গ্রাম এর 56 গ্রাম হলো 42 গ্রাম, তাই আমরা ক এর এই 56 গ্রামকে ভাঙাইলাম, পার্সেন্ট উঠানোর জন্য 100 আর উপরে যা আছে তাই লিখতে হয়। তোমাদেরকে আমি বলেছি যে পার্সেন্ট উঠাইয়া দিলে নিচে 100 দিলেই হয়ে যাবে, আর উপরে যা আছে তাই। আর ক এর, এর মানে গুণ, আমি সরাসরি দিয়ে দিলাম। ঠিক আছে, আর এত হলে হলো 42 গ্রাম। 42 গ্রাম হচ্ছে উত্তর। এখন আমরা এখান থেকে ক এর মানটা বের করব, সেটাই এখানে লিখে দিব। ঠিক আছে, দেখো বা এই যে 56 ক, এটা আমরা একসাথে লিখবো উপরে, কারণ ক উপরে আছে 56 উপরে আছে, তাহলে আমরা লিখবো 56 ক আর নিচে হচ্ছে 100। ঠিক আছে, ইকুয়াল হচ্ছে 42। এখন আমরা এটাকে এখানে করব। হ্যাঁ, আমাদের ওইখানে জায়গা নেই, তাই আমরা এখানে করছি। একটু মনোযোগ দাও তোমরা। দেখো দেখো এই অঙ্কটা এখানে করছি। বা এখন আমরা এখানে কি করব জানো, আর গুণন করে দিব। অর্থাৎ আমরা ক এর মান যেহেতু বের করব, এটাকে আমরা আগে নিব। আর গুণন মানে হচ্ছে, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এই যে সমান চিহ্ন, সমান চিহ্নের এই পাশে কি উপরে আছে নিচে আছে, অর্থাৎ লব আছে হর আছে। এখানেও কিন্তু লব আছে, এখানে 42 হচ্ছে লব, হর হচ্ছে নিচে 1, কিছু না থাকলে কি থাকে নিচে 1। এই 1 এর সাথে 56 কে আর গুণ করতে হবে, এবং 100 সাথে 42 কে আর গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখবো 56 ক ইন্টু নিচের 1। ঠিক আছে, ইকুয়াল হচ্ছে 100 গুণ 42, 100 গুণ 42। ঠিক আছে, তারপর দেখো 56 একে তো 56 কই হবে, তাই না? 56 কই হবে, ইকুয়াল এখানে 100 গুণ 42। তারপর দেখো আমরা এখন ক এর মান যেহেতু বের করব, ক এর মান যেহেতু বের করব, তাহলে আমরা এখানে ক কে রেখে দিব ইকুয়াল। ক কে রেখে দিলে 56 ওই পাশে গেলে কি হয়ে যাবে, এখানে গুণ আকারে আছে, ভাগ হয়ে যাবে, ভাগ হলে নিচে চলে যাবে 56, তাই না? আর উপরে আমাদের থাকবে হচ্ছে 100 গুণ 42। ঠিক আছে, এখন আমরা কাটাকাটি করে দিব। দেখো অলরেডি ক এর মানটা পেয়ে গেছি, এখন এটাকে কাটাকাটি করলেই হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমরা জানি যে 7 আটা কত 56, তাই না? আর হচ্ছে 6 7 42, এই যে দেখো 6 7 42, আর হচ্ছে এখানে 7টা উপরে রয়ে গেল, 6 7 42, 6 লিখলাম 42 আর 7 উপরে রয়ে গেল, 7 দ্বারা 56 কে কাটবো, 7 8
56, ঠিক আছে। তারপর দেখো আমরা আরও কাটতে পারি এখানে 3 দুগুণ 6, 4 দুগুণ 8। এখন এই 4 দ্বারা আমরা 100কে কাটতে পারি, 4 25 কত 100, ঠিক আছে। তাহলে 3 25 আমাদের কত 75, কত হলো ক এর মান, সুতরাং ক ইকুয়াল 75, উত্তর হচ্ছে 75, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি হবে, ড্যাশ গ্রামের 56% হলো 42 গ্রাম, এখানে হবে 75, ঠিক আছে। 75 গ্রামের 56% হলো 42 গ্রাম। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। না বুঝলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, পরবর্তী তোমাকে বুঝিয়ে দিব। তারপর এই যে এখানে যে আর গুণনটা, এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে তোমার এই যে এই পাশের লব নিলে ওই পাশের হর নিতে হবে, এবং এই পাশের যখন হরটা নিব 100, এই পাশের লব 42 নিতে হবে, মানে একসাথে গুণ করতে হবে, মাঝখানে সমান চিহ্ন থাকবে, ঠিক আছে। দেখো তোমরা না বুঝলে তোমাদের জন্য স্পেশাল আরেকটি ভিডিও আপলোড করব, তোমরা আমাকে জানাবে কমেন্ট করে যদি না বোঝো। এখন আমরা 2 নং প্রশ্নটি সমাধান করব, ঠিক আছে। দেখো 2 নং প্রশ্নে আমাদের কি বলা আছে, দেখো আমাদের 2 নং প্রশ্নে বলা আছে রবিবার কোনো বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থীর 30% অনুপস্থিত, ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত। যখন তোমাকে বলবে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীর সংখ্যা দিয়ে বলবে যে এত পার্সেন্ট অনুপস্থিত হলে উপস্থিত কত পার্সেন্ট, অথবা এত পার্সেন্ট উপস্থিত হলে অনুপস্থিত কতজন, তখন তোমার যেটার পার্সেন্ট দেওয়া আছে তুমি সেটাই বের করে ফেলবা, ঠিক আছে। তখন সেটাকে বাদ দিলেই অন্যটা বের হয়ে যাবে। যেমন ধরো তোমার শ্রেণীতেই আছে 80 জন শিক্ষার্থী, এখন 80 জনের 30% আমরা মনে মনে ধরে নিলাম যে 20 জন। এখন 20 জন যদি অনুপস্থিত থাকে, ওই 80 থেকে 20 জনকে বাদ দিলে থাকবে 60 জন, ওই 60 জন শিক্ষার্থী কি থাকবে, উপস্থিত থাকবে, ঠিক না। তাহলে আমরা এখন এই 80 জনের অনুপস্থিতির সংখ্যাটা বের করে ফেলবো, তাহলে আমরা উপস্থিতিটা বের করতে পারবো। আগে আমরা এখন অনুপস্থিতির সংখ্যা বের করব। দেখো দেওয়া আছে মোট শিক্ষার্থী কত, দেখো এখানে মোট শিক্ষার্থী বা দেওয়া আছে লিখতে পারো, দেওয়া আছে মোট শিক্ষার্থী, মোট শিক্ষার্থী 80 জন, ঠিক আছে। দেওয়া আছে মোট শিক্ষার্থী 80 জন। এখন 80 জন থেকে আমরা অনুপস্থিতির সংখ্যা বের করব। অনুপস্থিত কত পার্সেন্ট, এই দেখো 30% দেওয়া আছে, সুতরাং অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, দেখো আমি সরাসরি বের করতেছি, অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বের করছি। দেখো অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, এই যে টোটাল শিক্ষার্থী কতজন 80, 80 এর কত পার্সেন্ট অনুপস্থিত 30%, তাহলে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হলো, দেখো 80 এর 30%, 80 এর দেখো কত পার্সেন্ট 30%, তাই না। এই যে দেখো 80 এর 30%। এখন 80 এর 30% এটা আমরা কিভাবে বের করব, 80 এর মানে হচ্ছে গুণ, আর তোমরা জানো পার্সেন্ট উঠাই দিলে নিচে 100, ঠিক না, আর উপরে 30, 30ই থাকবে। এখন কাটাকাটি করো, আমরা যদি কাটি যে এখানে একটা শূন্য কেটে দিলাম, এখানে একটা শূন্য কেটে দিলাম, এখানে থাকলো 10, তাহলে 8 10 কত 80, ঠিক আছে। 8 10 80, 3 8 24 জন। দেখো তাহলে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হলো 80 এর 30%। আমাদেরকে বলছে কিন্তু দেখো বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থী আছে, মোট 30% অনুপস্থিত, তাহলে 80 জনের 30%, তাই না। তাহলে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হলো 80 এর 30%, অথবা তুমি এখানে লিখতে পারো 80 জনের 30%, কোনো সমস্যা নেই। এখন আমরা কি করব, 80 এর মানে হচ্ছে গুণ, সরাসরিও কিন্তু লিখতে পারতা যে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হলো 80 গুণ 100/30। এই যে পার্সেন্টের জন্য 100 আর উপরে যা আছে তাই, মানে 30 আছে 30। এখন কাটাকাটি করলাম, 0 0 এই 0 0 কাটা, এখানে 10 দিয়ে 80কে কাটলে 8 10 80, আর এখানে থাকলো 3 3 8 24 জন। এটা হলো আমাদের অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। এখন বলো আমাদের মোট শিক্ষার্থী হচ্ছে 80 জন, অনুপস্থিত 24 জন। তোমার শ্রেণীতে যদি 80 জন শিক্ষার্থী থাকে, 24 জন অনুপস্থিত থাকে, তাহলে উপস্থিত কত, অবশ্যই 80 থেকে যদি আমরা 24কে বিয়োগ করে দিই, অনুপস্থিতির সংখ্যা বিয়োগ করে দিই, তাহলে উপস্থিতির সংখ্যা বের হবে, তাই না। তাহলে এখন আমরা এটা বিয়োগ করে দিব, তাহলে আমরা উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা পেয়ে যাব। সুতরাং উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, দেখো সুতরাং উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা দেখো আমরা এখন 80 থেকে বিয়োগ করে দিব, 80 থেকে 24কে বিয়োগ করে দিব, হ্যাঁ
এত জন সমান ৮০ থেকে যদি আমরা ২৪ বিয়োগ করি কত হবে? দেখো ৮০ থেকে যদি আমরা ২৪ বিয়োগ করি আমাদের হবে এই ৮ থেকে শূন্য যদি ১ আনি মনে মনে এখানে ১০ হয়ে যাবে, ১০ থেকে ৪ গেলে ৬ থাকবে। এখন এই ৮-এর মধ্যে কত আছে? যেহেতু এই শূন্যকে ১ দাঁড় দিয়েছিলে তাহলে এখানে ৭ আছে, ৭ থেকে ২ গেলে কত? ৫। ঠিক আছে, তাহলে সমান কত হবে? ৫৬ জন। তাহলে আমাদের উত্তর কত হলো? বলছে যে ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? উত্তর হবে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে ৫৬ জন। ঠিক আছে, ৫৬ জন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো। আমরা পরবর্তীতে ৩ নং থেকে শুরু করব। ঠিক আছে, পরের ক্লাসে তোমরা ৩ নং থেকে ভিডিও পেয়ে যাবা। অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর এই চ্যানেলে তোমাদের হচ্ছে সকল শ্রেণীর গণিতের সমাধান দেওয়া হচ্ছে ধীরে ধীরে। তোমরা সকল শ্রেণীর গণিতের সমাধান পেয়ে যাবে, সম্পূর্ণ বই। আর যারা হিসাব বিজ্ঞান আছো তারাও পেয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।